Truly He is the one, He has no father or son. Truly He is the one, He has no father or son. Everything in creation was by Him begun. Everything in creation was by Him begun. With His infinite power, anything could be done. With His infinite power, anything could be done. Ask Allah for His pardon. Ask Allah for His pardon, and you'll enter the garden. Allahu, 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 Allahu. বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हज़रत उलमाए किराम, मुहतरम हाज़िरीन,
আপনারা বিজ্ঞাপনে দেখিয়া থাকবা, আমার বিষয়ে দেওয়া হয়েছে শান্তির সমাজ গড়ার ব্যবস্থা, এবং সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের তাফসীর অবলম্বনে এই বিষয়টা আমার নামে দেওয়া হয়েছে। শান্তির সমাজ গড়ার ব্যবস্থা, সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের তাফসীর অবলম্বনে। এই কারণে আমি আপনাদের খেদমতে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত তিলাওয়াত করছি। কোন সূরা? সূরা নিসার কত নম্বর আয়াত? ৩৬ নম্বর আয়াত। আয়াতের তাফসীর অবলম্বনে বিষয়টা বুঝার লাগি আগে আমরা জানিয়া রাখা দরকার যে সমাজ কিতা, সমাজ কারে হয়। শান্তির সমাজ বুঝবো বাদে আগে যদি সমাজই বুঝি না শান্তির সমাজ বুঝবো কিভাবে? এই কারণে আগে সমাজ কারে হয় বুঝলে তারপরে বোঝা যাবে শান্তির সমাজ কিভাবে গঠন হয়। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরনের জীবন ব্যবস্থা দিয়া দুনিয়াতে পাঠাইছে, পারস্পরিক সহযোগিতা ছাড়া এদের জীবন যাপন সম্ভব নয়। সমস্ত মানুষই একে অপরের সহযোগিতায় জীবন যাপন করে, একে অপরের সহযোগিতায় জীবন যাপন করে। এর এক দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করিতে সহজে বুঝে নিবা। আমরা যে সময় খানি বই, আমার এক লুকমা, আমার মুখের এক লুকমা বাদ, আমি তো এক লুকমায় মুখ দিয়া গিলি লাইলাম, 1 মিনিটও লাগলো না। এই এক লুকমা বাদ আমার মুখ দিয়া গিলার উপযোগী করতে এর পিছনে কি পরিমাণ মানুষের সহযোগিতা লাগছে। এই বাদ যে চাউলটা কি হয়েছে, এই চাউল যে দানটা কি হয়েছে, এই দান খেত ফলাইতে কি পরিমাণ মানুষে মেহনত করছে। কেতটা কি দান খাটিয়া আনিয়া চাউল বানাইতে কি পরিমাণ মানুষের মেহনত লাগছে। এই চাউল দিয়া বাদ পাক করিয়া আমার সামনে হাজির করতে কি পরিমাণ মানুষের মেহনত লাগছে। আর শুধু বাদ তো আর খাওয়া যায় না, এর লগে তরকারি চালন, আমার এক লুকমা বাতের সাথে যে পরিমাণ চালন মিয়াইলাম, ই চালন খান তুইয়ার করতে এর পিছনে কি পরিমাণ মানুষের মেহনত লাগছে। আমার গায়ের যে কাপড়, যে সুতা দিয়া জামা বানাইল, এই সুতা যে তুলা দিয়া বানাইল, এই তুলা চাষ করতে কি পরিমাণ মানুষের মেহনত লাগছে। ওই তুলা দিয়া সুতা বানাইতে কি পরিমাণ মানুষের খাটুনি লাগছে এর পিছনে। সুতা দিয়া কাপড় বানাইতে আরো কি পরিমাণ মানুষের মেহনত লাগছে এর পিছনে। কাপড় দিয়া জামা বানাইতে আরো কি পরিমাণ মানুষের মেহনত লাগছে এর পিছনে। মাত্র দুইটা উদাহরণ থাকি, আশা করি আপনারা বুঝিলাইবা। এক লুকমা ভাত আর একটা জামা, এই যে আমি খাইলাম আর গায়ে দিলাম, আমি নিজে নিজেই না বহু মানুষের সহযোগিতায়, এক লুকমা ভাত আমি নিজে নিজেই উৎপাদন করিয়া তৈয়ার করিয়া রান্ধিয়া খাইলাম, না বহু মানুষের সহযোগিতায়। একটা জামা আমি গায়ে দিলাম নিজে নিজেই তুলার চাষ করিয়া, সুতা বানাইয়া, কাপড় বাইন করিয়া, জামা সেলাই করিয়া গায়ে দিলাম, না বহু মানুষের সহযোগিতায়। এই দুইটা জিনিসে যদি অত মানুষের সহযোগিতা লাগে, আমি জীবন ভর এই দুনিয়াতে চলাফেরা করতে যত কাম করি, সারা কামে কি পরিমাণ মানুষের সহযোগিতা লাগে। এইভাবে একে অপরের সহযোগিতায় জীবন যাপন করার নাম
জীবনযাপনের পথে পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকার নাম সমাজ। বুঝলানি সমাজ ঘাড়ে কথা বুঝি থাকলে হোকা। মানুষ অসামাজিক হইতে পারে না, মানুষ মাত্রই সামাজিক, মানুষ মাত্রই সামাজিক। ফাকিরার মাঝে দেখবেন দুদিটা ফাঁকি একটা জুর, এক জুর, জন্মগতভাবেই দুই ফাঁকি এক জুর। এরা দুইজন যেখানো যায়, খায় যেখানো দুইজন এক লগে যায়, তাকে যেখানো দুইজন এক লগে থাকে। বাসা বানাইবার সময় দুইজনে মিলিয়া বাসা বানায়, একজনে ডিম পারে, বাচ্চা ফুটায়, আর একজনে দেখাশোনা করে। এই পর্যন্তই। তার বাসা বানাইতেও বহু ফাঁকির সহযোগিতা লাগে না, তার খাইতেও বহু ফাঁকির সহযোগিতা লাগে না, তার ডিম পারতেও বহু ফাঁকির সহযোগিতা লাগে না, তার বাচ্চা ফুটাইতেও বহু ফাঁকির সহযোগিতা লাগে না। এইভাবে প্রাণীরা, জীব জানোয়ারেরা সামাজিক নয়। সমস্ত জীব জানোয়ার মানুষের মতো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জীবনযাপন করেন। বিচ্ছিন্ন অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায় জীব জানোয়ারেরা জীবনযাপন করে, কিন্তু মানুষ এইরকম পশুর মতো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় মানুষের পক্ষে জীবনযাপন সম্ভব নয়, একেবারে অসম্ভব। একটা পুরুষের কাছে একটা মেয়ে লোক বিয়া দিয়া যদি আপনারা সারি দেন আর কইন বলে তোমরা খাইতে, চলতে, ফিরতে, ফিনতে, বসবাস করতে, বাড়িঘর বানাইতে দুনিয়ার কোনো মানুষে তোমাদেরকে কোনো সহযোগিতা করবে না, পারবো নি, চলত লগালগ অচল হইয়া যাইতে পারত। কিন্তু বাকি জন্মগতভাবে যে দুইজন, মরণ পর্যন্ত দুইজনই, আর কোনো ফাঁকির সহযোগিতা ছাড়াই তারা চলে। তাইলে জীব জানোয়ারেরা সামাজিক না মানুষ সামাজিক? মানুষ সামাজিক। অতখান কথা বুঝলে বাদে, যেহেতু আমরা সামাজিক প্রাণী, আমরা মানুষ, পরস্পরের সহযোগিতার মাধ্যমেই আমরা জীবনযাপন করি। একের সহযোগিতা ছাড়া অপরে জীবনযাপন করার কোনো উপায় নাই। কাজেই কে কারে কি পরিমাণ সহযোগিতা করত, কার কি পরিমাণ সহযোগিতা করার দায়িত্ব আছে, আর কার কাছ থেকে আমার কি পরিমাণ সহযোগিতা পাওয়ার অধিকার আছে। সহযোগিতা করাটা হইল দায়িত্ব, আর সহযোগিতাটা পাওয়া হইল অধিকার। মার গড় সন্তান জন্ম হইল, মায়ে যদি দুধ খাওয়ায় না বাঁচবনি, সন্তানরে দুধ খাওয়ানির সহযোগিতা করা মার দায়িত্ব। আর এই সহযোগিতা পাওয়াটা মার কাছে সন্তানের অধিকার। যেখানেই পারস্পরিক সহযোগিতার প্রশ্ন আসে সেখানেই দুইটা পক্ষ থাকে। এক পক্ষ সহযোগিতা করত, আর এক পক্ষ সহযোগিতা পাইত। সহযোগিতা করাটা হইল দায়িত্ব, আর সহযোগিতা পাওয়াটা হইল অধিকার। আমার কাছে কি পরিমাণ অধিকার আছে আপনার আর সহযোগিতা পাওয়ার, আপনাদের কি পরিমাণ দায়িত্ব আছে আমার সহযোগিতা করার, আমার সহযোগিতা করার, এর একটা সীমানা আসেনি। অবশ্যই অসীম পরিমাণ সহযোগিতা কোনো মানুষকে কোনোদিন করতে পারবে না। কোনো কামে আমি আপনারে সহযোগিতা করবো, কোনো কামে আপনি আমার সহযোগিতা করবেন। এইভাবে আমরা সামাজিকভাবে দুনিয়াতে জীবনযাপন করি। কিন্তু কতখান আমি কতখান সহযোগিতা করার আপনারে করার দায়িত্বশীল, আপনি আমারে কতটুকু সহযোগিতা করবেন, আমি কতটুকু সহযোগিতা পাওয়ার অধিকার, এর একটা সীমানা আছে, নিয়ম নীতি এবং সীমা রেখা আছে। ওই নিয়ম নীতি সীমা রেখা
যতক্ষণ পর্যন্ত সমাজের মানুষ রক্ষা করিয়া চলে ততক্ষণ পর্যন্ত মানুষের সমাজে কোনো রকমের অশান্তির সৃষ্টি হয় না। আপনি আমার যতক্ষণ সহযোগিতা করার দায়িত্ব আছে এর মাঝে যদি কম করুন, আমি আপনার কাছ থেকে যতক্ষণ সহযোগিতা পাওয়ার অধিকার আমার আছে এর থেকে যদি বেশি যাই তখন ওই অশান্তির সৃষ্টি হয়। কথা বুঝরা কি দেখুন, যেহেতু মানুষ সামাজিক জীব, পারস্পরিক সহযোগিতা ছাড়া, একে অপরকে সহযোগিতা করা ছাড়া দুনিয়াতে মানুষ জীবন যাপনই করতে পারে না। কাজে কাজে ওই খেয়ে খারে কি সহযোগিতা কতটুকু করব এর একটা সীমা রেখা থাকার দরকার নেই। সীমা রেখা থাকার দরকার, একটা সীমা রেখা আছেও। এই সীমা রেখাটা যতদিন পর্যন্ত মানুষ রক্ষা করিয়া চলে ততদিন পর্যন্ত মানুষের সমাজে কোনো অশান্তি দেখা দেয় না। মানুষের সমাজে অশান্তি কোন সময় দেখা দেয়? যখন সহযোগিতা করার দায়িত্ব পালন করেওয়ালারা দায়িত্ব পালনে ত্রুটি করে। আমি আপনারে যতক্ষণ সহযোগিতা করার দায়িত্ব আছি, আমি যদি এর মাঝে কম করি, আপনি আমার কাছে যতটুকু সহযোগিতা পাওয়ার অধিকার আছে আপনি যদি এর থেকে বেশি দাবি করুন, তখন ওই কিতাব হোক, আমার কথা বুঝি থাকলে কিতাব শান্তি হইব না অশান্তি হইব? অশান্তি। কাজে কাজেই শান্তির সমাজ গড়তে হইলে বুঝতে হবে আমাদের কার কি পরিমাণ সহযোগিতা করার দায়িত্ব আছে আর কার কি পরিমাণ সহযোগিতা পাওয়ার অধিকার আছে। ইখান আগে জানা লাগবো, বুঝা লাগবো, তার বাদে ইখান রক্ষা করা লাগবো, তে শান্তির সমাজ গঠন হইব। আমি সহযোগিতার সীমা রেখা রক্ষা করব দূরের কথা, আমি যদি জানি হই না আমার কারে কতটুকু সহযোগিতা করার দায়িত্ব আছে, তাহলে আমার দ্বারা শান্তির সমাজ গড়ার আশা করা যায়নি, কখনো নয়। এই মূলনীতিটা একটা মহামূল্যবান মূলনীতি, একমাত্র কোরআনে ছাড়া আর কোথাও পাইবেন না। শুধুমাত্র কোরআন মানুষের সামাজিক জীবনে পারস্পরিক সহযোগিতার সীমা রেখা নির্ধারণ করিয়া দেয়। কাজেই শান্তির সমাজ গড়ার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। কোরআন ছাড়া আর কোথাও শান্তির সমাজ গড়ার ব্যবস্থা নাই। কথা বুঝলানি দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে কে কারে কতটুকু সহযোগিতা করত, কে কার কাছে কতটুকু সহযোগিতা পাইতো, এর সীমা রেখা আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বয়ান করিয়া দিল। এর মাঝে এক আয়াত হইল সূরা নিসার ৩৬ নম্বর আয়াত। এক আয়াত হইল সূরা নিসার ৩৬ নম্বর আয়াত। আয়াতের শুরুতেই আল্লাহ কইল ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর অধিকার আছে তোমাদের, আল্লাহর কিছু প্রাপ্য আছে তোমার কাছে, আল্লাহর কিছু পাওনা আছে তোমার কাছে, এটা দিতে হয় যদি দুনিয়াতে এবং আখিরাতে শান্তি চাও। আর আল্লাহর কাছেও তোমার কিছু পাওনা আছে, এখান তুমি সমঝা নিতে যদি শান্তি চাও। কথা বুঝলানি দেখো কাছে, আপনার পাওনা দেওয়াটা আমার দায়িত্ব আর আপনার পাওয়াটা অধিকার। আল্লাহর কাছে বন্দার কিছু পাওনা আছে, বন্দার কাছেও আল্লাহর কিছু পাওনা আছে। আল্লাহ কইন আল্লাহর পাওনা দিতে হয়, তোমার পাওনা নিতে হয় যদি দুনিয়াতে শান্তি চাও আখিরাতে শান্তি চাও। তখন আল্লাহর কিতাব পাওনা আছে, আমি যদি জানি হই না দিমুনি আল্লাহর পাওনা। আর আল্লাহর কাছে আমার কিতাব পাওনা আছে, আমি যদি জানি হই না নিবার কথা কইবুনি। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রসুলের একজন সাহাবীরে আল্লাহ রসুলের জিজ্ঞাসা, ও আমার প্রিয় সাহাবী, তুমি জানো নি মানুষের কাছে বন্দার কাছে আল্লাহর ভাওনা কিতা আর আল্লাহর কাছে বন্দার ভাওনা কিতা? সাহাবী এখন, রসুল আমি জানি না, আপনি আমার শিখাইয়া দেওয়া। আল্লাহ রসুলে ফরমাইন, বন্দার কাছে আল্লাহর ভাওনা হইল দুখান জিনিস। এখানে কইছেন আল্লাহ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহরে লা শরীক জানতায় আর ইবাদত করতায়। এই দুখান তোমার কাছে আল্লাহর ভাওনা। ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল যে দুইটা আল্লাহর যে দুইটা ভাওনার কথা কইলেন, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ ওই দুখান ভাওনা পরিষ্কার হইয়া দিলেছেন। আল্লাহর ভাওনা আছে বন্দার কাছে দুখান জিনিস, একটা হইল আল্লাহর কোনো শরীক নাই বিশ্বাস করতে হয়, 2 নম্বর আল্লাহর ইবাদত করতে হয়। এখন যদি কেউ আল্লাহর সাথে কেউ অন্য কেউ শরীকদার বানায়, আল্লাহর ভাওনা দিল না, এর দ্বারা অশান্তি হইব দুনিয়ায় তো আখিরাতে। কেউ যদি আল্লাহর ইবাদত করে না, তে আল্লাহর ভাওনা দিল নি। আপনারা বুঝিয়া শুনিয়া হোকা যে বেটায় আল্লাহর ভাওনা দেয় নাই, বেটায় আপনার ভাওনা কি পরিমাণ দিব? তাইলে যে ইবাদত করে না, আল্লাহর ভাওনা দেয় না, হে সমাজের মানুষের ভাওনা কি পরিমাণ দিব? এই কারণে বন্দারার পাওনা দেওয়ার জন্য তৈয়ার হওয়া লাগে আগে আল্লাহর পাওনা দিয়া, আল্লাহর প্রাপ্য দিয়া। এরপরে আল্লাহ রসুলে ফরমাইন, যে বন্দায় আল্লাহর পাওনা দিলাইব, আল্লাহ তার পাওনা দিলাইবা। আল্লাহ রসুলে ফরমাইন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল দুখান জিনিস, আল্লাহরে লা শরীক জানতায় আর তার ইবাদত করতায়। আল্লাহর কাছে বন্দার ভাওনা এখান জিনিস, আল্লাহ তোমারে জান্নাত দান করতা। কিতা দিতা আমরা রে? আল্লাহ জান্নাত দিতা। আল্লাহ তাইলে আল্লাহর কাছে আমরার ভাওনা হইল জান্নাত, আর আমরার কাছে আল্লাহর ভাওনা হইল ইবাদত। হইয়া বাদে আল্লাহ রসুলে বল, যে বন্দায় আল্লাহর ভাওনা দিলাইব, ই বন্দারে আল্লাহ তার ভাওনা দিলাইবা। অর্থ, যে আল্লাহর ইবাদত করব, আল্লাহ তারে জান্নাত দিবা। যে আল্লাহর ইবাদত করব, আল্লাহ তারে জান্নাত দিবা। ওইল নি অশান্তি, ওইল নি অশান্তি। আখিরাত কোনদিন তার অশান্তি হবে? আল্লাহর কাছ থেকে যে জান্নাত আদায় করতে পারলো আল্লাহর ভাওনা দিয়া, দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করিয়া যে ব্যক্তি আখিরাতের জীবনে আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করতে পারলো, অনন্তকাল পর্যন্ত কোনদিন বিন্দু মাত্র তার কোনো অশান্তি হবে না। শান্তির জীবন গড়ার ব্যবস্থা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে প্রথমেই হইল, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কেউ শরীকদার বানাইবাই না, আর তার ইবাদত করবা। এতে আল্লাহর পাওনা দেওয়া হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দান করবেন, তোমার পাওনা পাইলাই কোনদিন আর অশান্তির মুখ দেখতায় না। যেদিন থেকে জান্নাতে যাইবাই কোনদিন আর অশান্তির মুখ দেখতায় না। তারপরে আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পাওনা দেওয়ার পরে সমাজের মানুষের মধ্যে সর্বপ্রথমে পাওনা দিবায় তোমার মা বাবা। সর্বপ্রথমে পাওনা দিবায় মা বাবা। মা বাবার কিছু পাওনা আছে সন্তানের কাছে, আর সন্তানেরও কিছু পাওনা আছে মা বাবার কাছে। দিলায় যদি, তাহলে পারস্পরিক সহযোগিতা ঠিক আছে। মা বাবারে নিয়ে সন্তানেরা পরিবারে বসবাস করব, শান্তির জীবন যাপন। মা বাবারে নিয়ে আমাদের বর্তমান সমাজে অনেক সন্তানেরা মা বাবারে নিয়ে, আর অনেক সন্তানেরা, অনেক মা বাবারা সন্তানরা নিয়ে অশান্তির জীবন যাপন করেননি। আজকে আমার কথা বুঝি থাকলে হোক, কোন দোষের কারণে?
পারস্পরিক সহযোগিতার সীমা লঙ্ঘন করার কারণে, পারস্পরিক সহযোগিতার সীমা লঙ্ঘন করার কারণে সন্তানের যত খান পাওনা আছে মা বাবার কাছে, মা বাবা যদি অত খান দেয় না, তাহলে এই মা বাবা এই সন্তান লইয়া কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না। সন্তানের কাছে যত খান পাওনা আছে মা বাবার, যদি সন্তানে মা বাবার অত খান পাওনা দেয় না, এই সন্তান মা বাবারে নিয়ে কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না। তাইলে এখন কার কাছে কিতাব পাওনা বোঝা লাগবে নি, যে একটা সাবজেক্ট দিয়েছেন আপনারা আমার আল্লাহ দিলে, ফজর পর্যন্ত যদি হইতে থাকিতে শেষ হইতো না। মাত্র আল্লাহর ভাওনার আলোচনা হইল, এখন আরম্ভ হইল মা বাপের ভাওনা। সর্বপ্রথম সন্তানের কাছে মা বাপের কোনো ভাওনা থাকে না, সর্বপ্রথম ভাওনা থাকে মা বাবার কাছে সন্তানের। ফইলা ভাওনা মা বাপের না ফইলা ভাওনা সন্তানের? প্রথম ভাওনা হইল সন্তানের। কি ভাওনা? ভূমিষ্ঠ হওয়ার আগেও কিছু ভাওনা আছে, এইটা হইয়া আসতো আমি শেষ কথা বলতে পারি। ভূমিষ্ঠ হওয়ার বাদে মা বাপের কাছে সন্তানের ভাওনা হইল গোসল করাইয়া ফাঁক পবিত্র করিয়া সন্তান রে, সন্তানের ডাইন খানো আজানের আওয়াজ আর বাউ খানো একামতের আওয়াজ পৌঁছাইয়া দেওয়া, মা বাপের কাছে সন্তানের ভাওনা। মা বাপের কাছে সন্তানের ভাওনা বুঝি থাকলে হোক চাই, মা বাপের ভাওনা আগে না সন্তানের ভাওনা আগে? সন্তানের ভাওনা। এরপর সপ্তম দিনের দিনও মাথা খামাইয়া সন্তানের একটা মুসলমানের মতো নাম, সুন্দর নাম রাখা, এটা মা বাপের কাছে সন্তানের ভাওনা। সুন্দর নাম রাখা কার কাছে? কার ভাওনা? মা বাপের কাছে সন্তানের ভাওনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বেটায় গিয়া কয় হুজুর আমার ফুয়ায় আমার কথা মানে না, বড় শান্তিতে আছে। যে বেটার ফুয়ায় কথা মানে না, বেটা বড় শান্তিতে আছে না অশান্তি? যে হুজুর আমার ফুয়ায় আমার কথা মানে না, বড় অশান্তি, বিচার করিয়া দেব। উমর এখন ফুয়ার কি নাম রাখছিলেন? কবে নাম রাখার তারিখটা কবে? 7 দিনের দিন, জন্মের 7 দিনের দিন নাম কিতা রাখছিলেন? বেটা হয় জোয়ান ফুয়ায় কথা শুনে না, আর উমরের দিগান 7 দিনের দিন নাম কিতা রাখছিলেন? বুঝু কবা লাগবে। বেটা নাম রাখছিলাম জুউল। জুউল আমরা দেশের এখন মানুষের জুয়েল, আর বেটা এখন রাখছি জুউল। উমর এখন তোমার সন্তানের ভাওনা আছিল তোমার কাছে, এমন একটা শব্দ দিয়া নাম রাখতায় যে শব্দটা শুনলেই বোঝা যায় যে এটা মুসলমানের বাচ্চা। জুউল আর জুয়েল শব্দটা শুনলেই বোঝা যায় মুসলমানের বাচ্চা। তুমি 7 দিনের খালো তোমার সন্তানের ভাওনা দিছ না, এই কারণে আজকে জোয়ান ফুয়ায় তোমার ভাওনা দেয় না। বর্তমানে এই ফুয়ারে নিয়ে যে তুমি পারিবারিক জীবনে অশান্তি ভোগ করতেছো, এটা তোমার হাতের কামাই করা ফল, হাতের কামাই করা ফল। বুঝি থাকলে ওর কাছে আমরা সমাজে অনেকে রাখেননি ফুয়ার নাম ফলটু, ফলটু, আর ফুরির নাম বেবি রাখেননি? ফুরির নাম বেবি। বেবি কিতা? ইংরেজি শিক্ষিত নাই যারা, যারা ইংরেজি ভাষা জানে না, মুঠেও জানে না, যারা ইংরেজি ভাষা মুঠেও জানে না, এরা রেগে বলে বেবি কিতাতে কিতা কইব হোগা। 3 চাক্কাওয়ালা গাড়ি যেটা মেশিনে চলে, 3 চাক্কাওয়ালা গাড়ি যেটা, মুসলমান বুঝার কোনো উপায় আছে নি? উপায় নেই। আমি কই একটার নাম যখন বেবি রাখতে পারছো, তার একটার নাম তো ইন্টার ডিস্ট্রিক্টও রাখতে পারো। ইন্টার ডিস্ট্রিক্ট আছে না নি? আর একটা এটা কোনটা? চাক্কা কটা? 12টা, 12 চাক্কার তাকে ভাই ইন্টার ডিস্ট্রিক্ট। তা মুসলমানই নাম হইল নি? মুসলমান। আপনার প্রত্যেকজনে আশরাত
তো আমি চিন্তা করি ওয়াজ খারে করতাই কিতা করতাই, ওয়াজ খারে করবাই কিতা করবাই, ওয়াজ আমল করাত খবেটা আছে, খালি তো সুসার ফ্যাশন মোশন। ওয়াজের নামে সুসার, ওয়াজের নামে ফ্যাশন মোশন। কোরআনের বিধান নবীর তরিকা জীবনে বাস্তবায়ন করার জন্য ওয়াজ এই দেশ খুব কমই, এই দেশ খুব কম। একবারটার নাম বলে আছিল ফল্টু, বিয়া করছে যে বউর নাম বেবি। হেরা আবার বেরি মডার্ন, বেরি মডার্ন বুঝলানি, অত্যাধুনিক, বেশি আধুনিক। বেশি আধুনিক কিতা, জামাইও বউরে নাম ধরি রাখে, বউরে জামাইরে নাম ধরি রাখে। মানে মন খোলা, খোলা মন, ফ্রি মাইন্ড, ফ্রি মাইন্ড। এটা তারার ভাষায় ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। জামাইও বউরে নাম ধরি রাখে, বউও জামাইরে নাম ধরি রাখে। বেয়াদবি নাই, ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। তারার বড় হয়েছে ফুয়া একটা, ফুয়ার 1.5 বছর খালো, 2 বছরের খালো, ফুয়ায় শুনে ইটারে দেখে বেবি আর ইটারে দেখে ফল্টু। তখন ফুয়ায়ও মারে দেখে বেবি আর বাপরে দেখে ফল্টু। যেটা শুনে এইটা স্যার আর কোনটা শিখতে পারবো নি? 1.5 বছর 2 বছরের হয়তো যেটা শুনে এইটাই শিখে না, আর কোনটা শিখে? তো শুনে বাপে তার মা, হের বাপে হের মারে বেবি দেখে, হেও এর মারে বেবি দেখে। ফুয়াই শুনে এর মা এর বাপরে ফল্টু ডাকে, হেও এর বাপরে ফল্টু ডাকে। আপনারা খেয়াল করে দেখুন, জানো ই বয়সের ফুরুত্তায় যদি দেখে যে তার মামায় তার বাবারে দুলাবাই ডাকে, কত আনবাদে হেও বাপরে দুলাবাই ডাকে, কি তার লাগে বুঝিয়া না শুনিয়া? এটা শিশুরার তো অবস্থা। এটা বাবার কাছ থেকে শুনিয়া মারে, মারেও হে বেবি ডাকে, আর মার কাছ থেকে শুনিয়া হেও বাপরে ফল্টু ডাকে। তখন তো বলছেন ই ফ্রি মাইন্ডওয়ালা বেরি মডার্নওয়ালা হল মহাবিহতে। এখন কিতা করা? এখন তারা দুইজনে যুক্তি করেন, এখন কিতা করা? আমরার বড় হইলো হুয়ায় তোরেও নাম ধুইয়া দেখে, আমারও নাম ধুইয়া দেখে। এটা শিখলো কিভাবে? এখন বউ কই শিখলো তো আমরা কাছে কই তুমি আমারে বেবি ডাকো, হে শূন্য আমারে বেবি ডাকে, আমি তোমারে ভল্টু ডাকি, শূন্য তোমারে ভল্টু ডাকে। বলে এটা সংশোধন কি লাগান করা? তোরে মা ডাকতো আর আমারে বাপ ডাকতো, শিখতো কিভাবে? কয় আর শিখবো হইতে কি, তুমি আমার আম্মা কইলে হে শিখবো আম্মা ডাকা, আর আমি তোমার আব্বা কইলে হে শিখবো আব্বা ডাকা। ওই শ্রেণী বেরি মডার্ন। আপনারা আসতে পারেন, কিন্তু আমি আসানির লাগি কোনোদিন হতা হওয়ার অভ্যাস নেই আমার। মানুষ আসানির উদ্দেশ্যে কথা কই না, বুঝানির লাগি। এই যে এই বেটার মায়ে বাপে ফল্টু নাম রাখছি, আর ই বেটির মায়ে বাপে যে বেবি নাম রাখছি, নতিজা কই পর্যন্ত গেল? নতিজা কই পর্যন্ত গেল? এই কারণে সর্বপ্রথম মা বাবার কাছে সন্তানের ভাবনা হইল জন্মের দিন ডাইন খানো আজানের আওয়াজ শুনাইয়া দাও, আর বাউ খানো একামতের আওয়াজ শুনাইয়া দাও, আর 7 দিনের দিনও ফুয়া হইলে ফল্টু আর হুরি হইলে বেবি নাম রাখো। সুন্দর নাম এমন যে শব্দটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। শব্দটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। দুই বছর পর্যন্ত তারে মায়ের বুকের দুধ পান করাও। 2 বছর বয়সে যখন বাঙ্গা বাঙ্গা কথা তার মুখ বারোয়া শুরু হইব, প্রথম শব্দ যেন তার মুখে দিয়ে আল্লাহ বার হয় চেষ্টা করো। প্রথম শব্দ যেন আল্লাহ বার হয়। এই কারণে মুসলমানের মেয়ের আর এতটুকু শিক্ষিত হওয়া উচিত, এই মেয়ের বিয়া হইলে স্বামীর ঘরে গিয়া তার গর্ভত্যাগী সন্তান হইলে সন্তানের 1.5-2 বছর হইলে পরে তার মুখে দিয়ে আল্লাহ বার করার চেষ্টা বাধে বর্তমানায়। 1.5-2 বছর বয়সে যখন বাচ্চা হইব, 1.5-2 বছর বয়সে যখন বাচ্চা হইব, তখন তার মুখে দিয়ে আল্লাহ বার হয় চেষ্টা করো।
মায় নিজেই যদি আল্লাহ বিল্লাহ জানে না, দিবনি সন্তানের ভাওনা দিত না। হিক ভাই সন্তান বড় হইলে ভাওনা না দেওয়ার মজা, কথা বুঝলানি রে বুঝলা। তারপর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলের, তোমাদের বাচ্চারা, ছেলে হোক মেয়ে হোক, এদের বয়স যখন 7 বৎসরের হয় তখন তারা নামাজের আদেশ করো। 10 বৎসরের কোনো ছেলে মেয়ে যদি কোনো মুসলমানের 10 বছরের ছেলে মেয়ে যদি নামাজ পড়ে না, আল্লাহ রসুল বলেন তারে নামাজের জন্য শাসন করো। তাহলে 7 বৎসরের সময় নামাজের আদেশ করতাম পারবো আমি, এর আগে নামাজের কলমা কালাম হিকাইলে না হিকাইলে? হিকানি লাগবো কত বছর বয়স? সুবহানাকা হিকানি লাগবো 12 বছর কালো না 7 বছরের আগে? আউযুবিল্লাহ হিকানি লাগবো 7 বছরের আগে? বিসমিল্লাহ হিকানি লাগবো 7 বছরের আগে? আলহামদু সূরা হিকানি লাগবো 7 বছরের আগে? আলাম তারা সূরা হিকানি লাগবো, জফানি লাগবো 7 বছরের আগে? কে জফাইতা? বাবা আলো গিয়া না মায় গরব ইয়া? মার নিজেরই যদি আলহামদু সূরা জানা না থাকে না, এরকম অবস্থা নাই আমরা দেশ। তো ইমায় সন্তানের ভাওনা দিব কি? তারই সন্তান বড় হইয়া মারে কি তা দিব? যেটা দিস ওইটা হইবে, কথা বুঝলা নিলে হোকা। এই যে পারস্পরিক সহযোগিতার সীমা রেখা, এটা বোঝার মতো ব্যাপার নেই। পারস্পরিক সহযোগিতার সীমা রেখা আসেনি, বোঝার মতো ব্যাপার নেই। যেখানেই সীমা রেখা লঙ্ঘন হইব এখানেই অশান্তি সৃষ্টি হইব, যেখানেই সীমা রেখা রক্ষা হইব এখানেই শান্তি প্রতিষ্ঠিত। সাবালক হওয়ার আগে আগে মা বাবার সন্তানেরা সাবালক হওয়ার আগে আগে উযু গোসল, নামাজ রোজা, ফাঁক না ফাঁক, হালাল হারাম, কলেমা কালাম হিকাইয়া শেষ করাই লওয়া লাগবে। কার কাছে কার ভাওনা? কার কাছে কার ভাওনা? মা বাবার কাছে সন্তানের ভাওনা। যদি দেও এই সন্তানে বড় ইয়া তোমরার ভাওনা দিব, অশান্তি হইতো না পরিবারও। তারপরে মা বাবার ভাওনা সন্তানের কাছে। আমার অতহানের কথা বুঝি থাকলে খোকা, মা বাবার ভাওনা আগে না সন্তানের ভাওনা আগে? কতটা উদাহরণ দিলাম, সন্তানের কিতা কিতা ভাওনা। যারা দিত নাই এরা ওই সীমা রেখা লঙ্ঘন করলো, এদের সংসারের মাঝে অশান্তি সৃষ্টির জন্য এরা নিজেরা ওই দায়ী যারা সন্তানের ভাওনা দিল না। তারপর সন্তানের উপর মা বাবার পাওনা প্রতিষ্ঠিত হবে। কি ভাওনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি তুমি মা বাবা হইয়া তখন সন্তানের ভাওনা দাও, আর যদি তুমি সন্তান হইয়া থাকো তাহলে মা বাবার ভাওনা দাও। মা বাবার ভাওনাটা আল্লাহ এক কথা, এক শব্দ দিয়ে এখানে উল্লেখ করছেন, ইহসানান। মা বাবার সাথে সৎ ব্যবহার করো, বালা ব্যবহার করো। এই সৎ ব্যবহারের ব্যাখ্যা করছেন আল্লাহ আরেক আয়াত। এখানে আল্লাহ কইল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা কেউ যদি তোমাদের মা অথবা বাবা অথবা উভয়কে নিজের জীবনে পাও, বিশেষ করিয়া বৃদ্ধকালে তোমার বৃদ্ধ বুড়া মারে যদি তুমি জীবনে পাও,
তোমার বুড়া বাপ রে যদি জীবনে লাগাল পাও, অর্থাৎ তোমার হুরু হালো যদি বাবা না মরি থাকুন একটু বাইলায়, মারে যদি পাও বাপ রে যদি পাও, তাহলে যত জীবন বাঁচিয়া থাকবা তোমার মা বাবা তত জীবন তার সাথে সৎ ব্যবহার করবায়। সৎ ব্যবহারের ব্যাখ্যা আল্লাহ এখন ফালা তাকুল্লাহুমা উফ। তোমার মায় তোমার বাবায় তোমারে কোনো হালাল কামের হুকুম দিলে হুকুম পালন করিয়া যদি কও ইস, আল্লাহ এখন অসৎ ব্যবহার করছে। তোমার মায় তোমার বাবায় তোমারে কইয়া বলে বা 1 মণ ধান লইয়া যাও বাজার, বেচিয়া মাছ ফান কিনিয়া লইয়াও। 1 মণ ধান যে খান্দ করি মাথাত করি নিলায় বাজার, নেওয়ার কারণে বাজার থাকি 1 মণ ধান বেচিয়া মাছ ফান কিনিয়া লইয়া ইয়া বাড়িতে ইয়া মার সামনে ব্যাগ খান তৈয়া কইলা ইস, অর্থ কষ্ট হইছে, অর্থ কষ্ট হইছে। হুকুম পালন না করিয়া কষ্ট হয়েছে, না করিয়া কষ্ট হয়েছে, করিয়া কষ্ট। আল্লাহ কোন অসৎ ব্যবহার করছে, অসৎ ব্যবহার করছে। তোমার মার হুকুম পালন করতে তোমার যত কষ্ট, তোমার বাপের হুকুম পালন করতে তোমার যত কষ্ট, তুমি ইস কইতায় না তার সামনে, ইস কইতায় লুকাইয়া আর তার সামনে হাসি মুখ দেখাইতায় বুঝাইতায় যে তোমার হুকুম পালন করি আমার বড় আনন্দ লাগছে, তে সৎ ব্যবহার হল। কথা বুঝলানি দেখো। তাফসীরের কিতাবে একটা ঘটনা আছে বড় চমৎকার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইয়া এক বেটা তার বাপের বিরুদ্ধে বিচার দিছে। কয় হুজুর আমি খালি রুজি করি আর আমার বাবাই খালি খাইলাই খরচ করিলাই, আপনি বিচার করে দেখবা। আল্লাহ রসুলে বেটারে ফাটাইলা যে তোমার বাপ রে গিয়া লইয়াও তে আমি বিচার করিয়া দিতাম, না ভাইলে বিচার করবো কিভাবে? যে বেটা বাড়ি গেছে বেটার বাপ লইয়াই, হেরে দিয়ে আল্লাহ জিবরাইল ফিরিস্তা ফাটাই দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবীরে গিয়া কও বেটায় বেটার বাপ রে লইয়া আইলে বাপের মনের কি দুঃখ আছে হুনার আগে যেন বিচার করুন না, বেটার বাপের মনের দুঃখ কিতা হুনিয়া বাদে যেন বিচার করুন। ওই বেটায় বাপরে লই আইছে বাদে রসুলে দিগাই অবা তোমার মন দুঃখটা কিতা হল যায়? বলে হুজুর আমি এই পর্যন্ত মুখ দিয়া বার করছিলাম না, আপনি যখন হুকুম করছেন তখন বার করা লাগে। বলে হয় গান কইতায় বেটায় কয় ই ফুয়া যখন কুলের শিশু আছি, হে যদি কোনোদিন খাইছে না তে হের মায় আর আমি সারা রাত খাইছি না। হের যদি কোনোদিন অসুখ হইছে, হের মায় আর আমি এর কুলো লইয়া রাত কাটাইছি, 1 মিনিট ঘুমাইছি না। আমরা সকলের এই অবস্থা আসিলনি, এমন দিন আসিলনি আমরা যে বাবায় খালি রুজি করতাম আর আমি খালি খরচ করতাম, আসিলনি? আসিল। সেদিন খার বাবায় বিচার দিসলা যে আমি খালি রুজি করি আর খোয়ার খাই খালি খাইলাই বিচার করি দেউকা দিসলা নি কেউ বিচার? বেটা কৌ তুই দুঃখ আমার আর কোনটা দুঃখ নাই, দিনের খালো হেও তো আমি রুজি করছি আর হেও তো খাইছে, আর তো আমার এই দিন নাই, হে রুজি করনেওয়ালা হয়েছে, আমি তার রুজি খাই না, তার মারে আর তার বন্যে খাওয়ায়, আমি খাই না। বেটার মনের দুঃখ নিয়ে রসুলে কইন আন্তা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাপের, তোমার খামাই করা মালও তোমার বাপের। বিচারের রায়, তুমিও তোমার বাপের, তোমার খামাই করা মালও তোমার বাপের।